হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো জেনে নেব এই নিউ মুনে মাদের শক্তি আপনাদের লাইফে কী কী ব্লেসিং সেন্ড করছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা क्षमा शिवा धात्री सुहा सुधा नमस्तुते। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः। তো এই নিউ মুন আপনাদের লাইফে এইভাবে পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে এবং আপনাদের লাইফকে কী করে দ্রুত গতিতে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেভাবে আপনাদের কিন্তু তৈরি করা হচ্ছে। তো আপনাদের এখন স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, নিজেদের স্ট্রেংথে কাজ করুন। আপনাদের তো পাওয়ার দেওয়া হচ্ছে, সেই পাওয়ারে আপনাদের কাজ করতে হবে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। একটা লাক্সারি লাইফ আপনারা লিড করতে চলেছেন, যে লাইফে আপনাদের সুখ সমৃদ্ধি থাকবে, ভালোবাসার মানুষের সাপোর্ট থাকবে এবং লাভ লাইফে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। আপনাদের নেচারের সাথে কানেক্ট থাকতে বলা হচ্ছে, নেচারের সাথে সময় কাটান, বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগান, গাছপালার যত্ন নিন। এতে আপনাদের লাইফে আপনারা মাদার নেচারের ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছেন আপনারা এবং এখানে অনেকে যারা হার্ড ওয়ার্ক করেছেন তাদের কমফোর্ট জোন উপহার হিসেবে দেওয়া হচ্ছে। বাট আপনাদের বলা হচ্ছে কমফোর্ট জোনে থেকে নিজেদেরকে হারিয়ে ফেলবেন না, কমফোর্ট জোনে থেকে আপনাদের কিন্তু কাজ করে যেতে হবে। ডিভাইন আপনাদেরকে আপনাদের হার্ড ওয়ার্ক দেখে এই কমফোর্ট জোনটা উপহার দিয়েছেন, যাতে আপনারা কমফোর্ট ওয়েতে নিজেদের কাজগুলোকে করতে পারেন এবং আপনাদের হার্ড ওয়ার্ক থেকে যাতে আপনারা কিছুটা হলেও রিলিজ পান। ওকে, আপনাদের পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, শক্তি বৃদ্ধি পাচ্ছে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি আপনারা হতে পারেন এই সময়, তো সেগুলোকে হ্যান্ডেল করার ক্ষমতা এবং সামর্থ্য আপনাদের রয়েছে। তো সেই সামর্থ্যকে ভুলে গেলে হবে না, তার উপরে আপনাদের কাজ করতে হবে। নিজেদের ম্যানিফেস্টেশন পাওয়ারকে ইউজ করুন, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন। আপনাদের কেউ যদি কোনোভাবে কন্ট্রোল করতে চায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন। নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। এবার আপনাদের সেলফ লাভ শেখানো হয়েছে এবং এখন আপনাদের বোঝানো হচ্ছে যে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া কাকে বলে। তো কেউ যদি কোনোভাবে আপনাদের নেগেটিভিটি বা নেগেটিভ সিচুয়েশনে ফেলতে চায় তাহলে আপনাদের নিজেদের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে এবং নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে বলা হচ্ছে। মানে ইউনিভার্সকে, ডিভাইনকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, দেন নিজেকে। ওকে, কারণ আপনাদের যে ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছে সেটা কিন্তু ডিভাইনের দ্বারাই। তো ডিভাইন আপনাদেরকে সেলফ লাভ করতে শিখিয়েছেন, তো সেইভাবে সেলফ লাভ করে এগিয়ে যান এবং নিজের পাওয়ারে আসুন। আপনাদের পাওয়ার, আপনাদের হার্ডওয়ার্কই আপনাদেরকে একটা স্টেবল লাইফের দিকে নিয়ে যেতে পারবে। তো যারা হার্ড ওয়ার্ক করেছেন তাদের দিকে নিউ ব্লেসিংস আসছে, অপরচুনিটিস আসছে, নিউ ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে। ডিভাইন আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন, সবসময় বাড়িয়ে রাখেন। তো সেই হাতকে আপনাদের খুঁজে নিতে হবে, বুঝতে হবে। ওকে, নিজের ইনটিউশন পাওয়ারকে আপনাদের স্ট্রং রাখতে হবে এবং নিজেদের ফাইন্যান্সকে সঠিকভাবে আপনাদের ইউজ করতে হবে এবং কোন জায়গায় ইনভেস্ট করলে ফাইন্যান্স আরও বৃদ্ধি পাবে সেদিকে আপনাদের ফোকাস করতে হবে। মানে উল্টোপাল্টা খরচা থেকে আপনাকে বাঁচতে বলা হচ্ছে, নিজের ফাইন্যান্সকে সঞ্চয় করতে বলা হচ্ছে। যখন আপনারা ফাইন্যান্সকে সঠিকভাবে ইনভেস্ট করতে পারবেন, আপনারা যা যা নিজেদের জন্য গোল সিলেক্ট করে রেখেছেন সেই গোল আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো নিউ প্রজেক্ট, নিউ অপরচুনিটিস, নিউ ডোর আপনাদের দিকে আসছে। তো সেই ডোরে আপনাদের প্রবেশ করতে বলা হচ্ছে। আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফে সুখ সমৃদ্ধিও কিন্তু আসতে চলেছে। লাক্সারি লাইফ মানে শুধুমাত্র আর্থিক গ্রোথটাই আমি বলছি না, আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি আসছে এবং আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। আপনাদের পার্টনার আপনাদের দিকে সাপোর্ট নিয়ে আসছে এবং আপনাদের দিকে এফোর্টস নিয়ে আসছে। ওকে, অ্যাডভেঞ্চার আসছে আপনাদের লাইফে, আপনারা ট্রাভেল করতে যেতে পারেন এবং সেই ট্রাভেল আপনাদের লাইফে প্রসপারিটি নিয়ে আসবে। তো কোনো ট্রাভেল প্ল্যান করে থাকলে সেই প্ল্যানে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে এবং যখন আপনারা ট্রাভেল করবেন সেই ট্রাভেল থ্রু আপনারা কিন্তু অনেক মানুষের সাথে মানে পরিচিত হবেন, আপনাদের পরিচিতি কিন্তু বাড়বে, যেটা প্রয়োজন। আপনাদেরকে কোনোভাবে আইসোলেশনে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল, তো সেই আইসোলেশন পিরিয়ড এবার এন্ড হচ্ছে এবং আপনাদেরকে সোশ্যালাইজ হতে বলা হচ্ছে এবং নিজের উপরে কাজ করতে বলা হচ্ছে, মানুষের সাথে পরিচিতি বাড়াতে বলা হচ্ছে। তাহলে আপনারা নতুন একটা এনার্জি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো জেনে নেব আর কী কী ব্লেসিংস আসছে আমার কালেকটিভসের লাইফে। প্লিজ মাদি শক্তি গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, তো আপনাদের দ্য হ্যাংম্যান
হ্যাংম্যানে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল বা এখন হয়তো অনেকে হ্যাং রয়েছেন, তাদের বলা হচ্ছে স্যারেন্ডার করুন ডিভাইনকে। যে সিচুয়েশনে রয়েছেন সেই সিচুয়েশনকে আপনাদের লেট গো করতে বলা হচ্ছে, স্যারেন্ডার করতে বলা হচ্ছে ডিভাইনকে, ইউনিভার্সকে, মা আদিশক্তিকে স্যারেন্ডার করে দিন। এবং যে নিউ প্রজেক্ট আপনাদের লাইফে আসছে তার জন্য আপনাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে, তো সেভাবে নিজেকে প্রস্তুত করুন। ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, যা হচ্ছে আপনাদের লাইফে সেটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্টেন্সে আসতে বলা হচ্ছে আপনাদের। তাহলে আপনাদের অর্ধেক সমস্যা কিন্তু এখানে সমাধান হয়ে যাবে। এবং নিজেকে সারেন্ডার করে দিন, কারণ আপনাদের ভালো আপনাদের থেকে বেশি ডিভাইন জানেন, আদিশক্তি জানেন। তো ওনার ওপরে সমস্তটা ছেড়ে দিন এবং নিজের কাজে ফোকাস করে এগিয়ে যান। চেঞ্জ আসছে আপনাদের লাইফে এবং আপনাদের মধ্যে থেকে যা নেগেটিভিটি রয়েছে বা আপনাদের মাইন্ডে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটাকে রিলিজ করুন। স্যাক্রিফাইস আপনাদের কিছু করতে হবে এখন হয়তো আপনাদের অ্যাডজাস্টমেন্ট এনার্জিতে আপনারা এখন থাকতে পারেন, তো কিছুটা অ্যাডজাস্ট করুন। তার জন্য ওভার থিঙ্কিং করবেন না, সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। বাট এখন আপনাদের হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো সেখানে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে বলা হচ্ছে। এবং আপনারা যখন ব্যালেন্স এনার্জিতে আসবেন এবং নিজেকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবেন, তো আপনাদের যেভাবে বাধা হয়েছিল, আপনাদেরকে যেভাবে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনাদের বুদ্ধিকে যেভাবে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, যে বা যারা বেঁধেছিল তাদের বুদ্ধি কিন্তু বেঁধে যাবে। কারণ দেখুন কীভাবে আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। আপনাদের মাইন্ডে যাতে নেগেটিভ থট সবসময় ঘোরে এরকম একটা সিচুয়েশানে আপনাদের ফেলে দেওয়া হয়েছিল। সঠিক ডিসিশন নিতে পারছিলেন না, কিছু মানে আপনাদের পরিবেশে আপনারা পরিবেশে ছিলেন যেখানে আপনারা সঠিক ডিসিশন নিতে পারতেন না বা আপনাদের যে ইন্টেলিজেন্সিকে সঠিকভাবে ইউজ করতে পারতেন না এবং সেলফ ডাউট সবসময় আপনারা করতেন। ওকে, এবং আপনাদেরকে সব সময় প্রতি পদে পদে আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে বা এখনও করার চেষ্টা করা হচ্ছে। তো এই ব্লকেজেস আপনারা রিলিজ করতে পারবেন, আপনাদের লাইফে স্ট্রেংথ আসছে, তবে আপনাদের ফোকাস থাকতে হবে এবং নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে। আপনাদের কন্ট্রোল কখনো কারোর হাতে দেবেন না। এবং নাম্বার 8 কার্ড এসেছে, তো স্যাটার্ন আপনাদের স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনাদেরকে যে বা যারা বেঁধে রেখেছিল গ্রহরাজ তাদের দিকেও তাদের কর্মফল কিন্তু ছুঁড়ে মারছেন। তারা এখন বেঁধে যাবে, তাদের লাইফে এত টক্সিসিটিস বেড়ে যাবে যে তারা বেঁধে যাবে এবং তারা যেভাবে আপনাদের লাইফে প্রোগ্রেসকে বেঁধে দিতে চেয়েছিল তাদের লাইফে প্রোগ্রেস কিন্তু বেঁধে যাবে। ওকে, তাদের লাইফে প্রোগ্রেসকে স্টাক করে দেওয়া হবে, তাদের লাইফে কখনো প্রোগ্রেস আসবে না। এবং আপনাদেরকে যেভাবে একটা ডাউন এনার্জিতে চেয়েছিল বা একটা লো এনার্জিতে আপনাদের এরা দেখতে চেয়েছিল এবং সবসময় তার উপরে এরা কাজ করতো, ব্ল্যাক ম্যাজিক করতো, সাইকিক অ্যাটাক করতো, ওয়াটার ম্যানিফেস্টেশন দ্বারা আপনাদের লাইফকে স্টাক করতে চেয়েছিল, তাদের লাইফ কিন্তু এখন এই নেগেটিভিটি দ্বারা স্টাক হয়ে যাবে, তাদের লাইফে প্রোগ্রেস আটকে যাবে। ওকে, কারণ এটাই হচ্ছে কর্মের ফল এবং গ্রহরাজ সবসময় হিসাব মিলিয়ে দেন, যে যেটা দেবে তাকে সেটাই হাজার হাজার গুণ মানে আরও বেশি বৃদ্ধি পেয়ে সেটা তাদের লাইফে তারা অ্যাট্রাক্ট করে ফেলে। তো কাকে কি দিচ্ছেন, পজিটিভ এনার্জি দিচ্ছেন না নেগেটিভ এনার্জি দিচ্ছেন, সেটা খুব কেয়ারফুলি দেবেন, কারণ যেটা দেবেন সেটাই আপনাদের লাইফে কিন্তু ফিরে আসবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে গ্রহরাজের ন্যায়। এস অফ সোর্স, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে, মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন আপনারা, মেন্টাল পিস আসছে আপনাদের লাইফে, সাকসেস আসছে আপনাদের লাইফে এবং যে সমস্ত ব্রেক থ্রু দিয়ে আপনারা যাচ্ছিলেন তো সেই সমস্ত সিচুয়েশান এন্ড হচ্ছে। নিউ আইডিয়াজের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, তাহলে আপনারা লাইফে সাকসেস পাবেন এবং আপনাদের মাইন্ড ভীষণ শার্প, তো সেই মাইন্ডকে পাওয়ার হিসাবে ইউজ করুন। সেটা এমনি এমনি কিন্তু আপনাদের সেই পাওয়ারটা দেওয়া হয়নি, তো নিজেদের যে বুদ্ধিমত্তাকে কাজে লাগান, নিজেদের কেরিয়ারে নিজেদের কাজে আপনাদের সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে বলা হচ্ছে, তাহলে আপনারা লাইফে গ্রোথ করতে পারবেন। নিউ বিগিনিং হবে আপনাদের পজিটিভ ওয়েতে, যেখানে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে এবং সঠিক ডিসিশন নিতে বলা হচ্ছে আপনাদের এবং আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেনও। এরকম একটা ব্যালেন্স এনার্জিতে আপনাদের নিয়ে আসা হচ্ছে এবং কোনো সার্জারি আপনাদের হতে পারে, তো হেলথ ইস্যু যদি চলে থাকে সেটা এন্ড হবে, বাট একটু সাবধানে থাকবেন। এখানে কিছু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে, সবই ভালো সবই ঠিক আছে, কিন্তু কিছু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনাদের হেটার্স যেহেতু ম্যানিফেস্ট করছে এবং আপনাদের হেটার্স কিন্তু সংখ্যায় অনেক, 1-2 জন নয়, তারা ম্যানিফেস্ট করছে যাতে আপনাদের কোনো দুর্ঘটনা আপনাদের সাথে ঘটে যাক, আপনারা যাতে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যান বা আপনাদের পড়ে গিয়ে যাতে হাত পা ভেঙে যায়, এই রকম তাদের ম্যানিফেস্টেশন। তো এখানে সার্জারি এনার্জি উঠে এসেছে, তো নিজেকে একটু
সাবধানতার মধ্যে নিয়ে যাবেন, কোথাও গেলে একটু সাবধানতা অবলম্বন করে যাবেন। হনুমান চালিসা ডেলি পাঠ করুন, কোথাও বেরোনোর আগে হনুমান চালিসা ডেলি পাঠ করুন। নিজের প্রোটেকশন নিজে নিয়ে বেরিয়ে যান, আপনারা যে ঈশ্বরকে মানেন ওনার কাছে নিজের প্রোটেকশন প্রেয়ার করুন। ওকে, এমনি তো ডিভাইন আপনাদেরকে ব্লেসিং সেন্ড করছেনই, কিন্তু এগুলো আপনাদের করে যেতে হবে, কারণ আপনাদের আশেপাশে অনেক শত্রু রয়েছে। তো নিজেদেরকে প্রোটেক্ট রাখুন এবং নিজের কাছের মানুষদেরও প্রোটেক্ট রাখুন। ওকে, নিজেদেরকে হিল রাখুন এবং নিজের রিলেশনশিপকে হিল রাখুন। প্রোটেকশন সিলের মধ্যে নিজেকে এবং নিজের ভালোবাসার মানুষদের এবং যারা আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে তাদেরকে হিল করুন। ওকে, দ্য ফুল, নিউ বিগিনিং তো অবশ্যই হচ্ছে আপনাদের। এই নিউ বিগিনিংয়ে কখনো কেউ কোনোভাবে আটকাতে পারবে না। হ্যাঁ, চেষ্টা করবে আপনাদের লাইফে হেলথ ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করবে, বাট সেটা কোনো কাজে আসবে না, কারণ দ্য ফুলের কার্ড বোঝায় যে আপনারা একটা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের সান স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের সূর্য, জন্মছকে যে সূর্য সেটা ভীষণ স্ট্রং হতে পারে। তো তার জন্য আপনাদের লাইফে আপনারা অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনারা একটা অথরিটি পেতে চলেছেন এবং আপনারা যে কাজে রয়েছেন সে কাজে আপনাদের সাকসেস পাচ্ছেন এবং আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে। যে বা যারা আপনার রেপুটেশন খারাপ করেছিল, উল্টে কী হচ্ছে যে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে এবং আপনারা একটা মানুষের চোখে ভালো জায়গায় আছেন। মানুষ আপনাদেরকে আরও ভালো করে চিনতে চাইবে, আরও ভালো করে বুঝতে চাইবে এবং তারা আপনার গুরুত্বটা কিন্তু বুঝতে পারবে। আপনাদের ইনোসেন্স সাইডটা সব জায়গায় প্রকাশ করতে বারণ করা হচ্ছে। নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা ভীষণভাবে প্রয়োজন এখানে কারো জন্য। নিজের লাইফকে বিশ্বাস করুন। আপনাদের লাইফ যে এমনি নয়, বা ডিভাইন যে আপনাদেরকে এমনি জীবন দেননি বা এই কাজে আপনাদেরকে ইনভলভ করেননি, সেটা আপনাদের বুঝতে হবে। তো ট্রাস্ট রাখুন ডিভাইনের প্রতি। ব্লাইন্ড ফেথ থেকে বাঁচুন। কোনো মানুষ যদি আপনাদের দিকে বারবার একটা ক্লিঙ্গি এনার্জিতে আসতে চায় বা আপনাদের সাথে জোর করে একটা কানেকশন ক্রিয়েট করতে চাইছে বলে মনে হচ্ছে, বাট আপনারা সেই এনার্জিকে পছন্দ করছেন না, তো এরকম কোনো ক্লিঙ্গি এনার্জি যদি থেকে থাকে তার থেকে নিজেকে দূরে রাখুন এবং ব্লাইন্ড ফেথ থেকে বাঁচুন। কখনো কারোর ওপর অন্ধের মতো বিশ্বাস করবেন না ডিভাইন ছাড়া। নিজেকে বিশ্বাস করুন আর ডিভাইনকে বিশ্বাস করুন, তাছাড়া আর কাউকে অন্ধের মতো ট্রাস্ট করতে যাবেন না। যাচাই করে নেবেন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা। তো তার জন্য আপনাদের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং রাখতে হবে। ইনটিউশন পাওয়ারকে স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, মন্ত্র চান্ট করুন। আপনাদের লাইফে নিউ অ্যাডভেঞ্চার আসছে, নিউ অপরচুনিটিস আসছে, সেগুলোর উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। 0 নম্বরের কার্ড এসেছে, মানে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের শিব শক্তি, আপনাদের ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3, 8, 9, 12, 1, 7, 8, 1, 1, 0। তো 888 অ্যাঞ্জেল নাম্বার যারা দেখতে পাচ্ছেন বা 111 অ্যাঞ্জেল নাম্বার যারা দেখতে পাচ্ছেন, তাদের লাইফে যে হার্ডওয়ার্ক আপনারা করছিলেন, যে হার্ডওয়ার্কিং সিচুয়েশন চলছিল, সেটা কিন্তু এন্ড হচ্ছে এবং আপনাদের একটা কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। বাট কমফোর্ট জোনে থেকে কিন্তু নিজের কাজে আপনাদের ফাঁকি নিয়ে আসতে বারণ করা হচ্ছে। আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি সাকসেস, প্রোগ্রেস আপনারা কিন্তু নিজেদের লাইফে দেখতে পাবেন। তো যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে বুলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা কিন্তু এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। আপনাদের এজ হতে পারে 30, 21, 35, 53, 44, 36, 63, 62, 45, 55, 64, 46, 26, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং যে বার্থ মান্থ উঠে এসেছে অগাস্ট, জুন, মার্চ, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1972, 1976, 1979, 1981, 1984, 1988, 1992, 1994, 1998, 2001, 2005, 2007, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে।
চলে আসছে ইনিশিয়ালসে, আমার কালেকটিভসদের নেমের স্পেলিংস কি উঠে আসছে, এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে, আপনাদের দিকে গুড লাক আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, গুড নিউজ আসছে আপনাদের দিকে। আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে, আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। আপনাদের নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং নিজের নলেজকে শেয়ার করুন আদার্সের সাথে, তাতে তারা উপকৃত হবে এবং আপনার নলেজের আপনারা কিন্তু বৃদ্ধি পেতে দেখবেন। নেক্সট আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে, আপনাদের লাইফে ভিক্টরি আসছে, আপনাদের বিজয় হতে দেখা যাচ্ছে। যে সমস্ত স্ট্রাগল আপনাদের লাইফে চলছিল সেই সমস্ত স্ট্রাগলে আপনাদের বিজয় হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ভিক্টরি আসছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে, তো আপনাদের রিউনিয়ন হতে চলেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার বি হতে পারে, তো আজকে কারো বার্থডে হতে পারে, তাদের হ্যাপি বার্থডে। 22 অগস্ট 2025 আমি রিংটি করছি, তো আজকে যাদের বার্থডে তাদেরকে হ্যাপি বার্থডে। আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে, আপনাদের লাইফে লাভ আসছে, যে ট্রু লাভ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন ইউনিভার্সের কাছে, সেই ট্রু লাভ আপনাদের আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। লাক আমাদের ফেভারে কাজ করবে এবং আপনারা নিজেদের লাককে এখন বুঝতে পারবেন যে আপনারা হয়তো নিজেকে ভীষণ আনলাকি ভাবছিলেন, তো আপনারা যে কতটা লাকি সেটা আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের লাইফে ক্ল্যারিটি আসছে নিজেদেরকে নিয়ে। ওকে, তো এই হলো আজকের রিডিং। আপনারা নিজের লাইফকে পজিটিভ ওয়েতে নিয়ে যান, স্ট্রেংথে নিয়ে আসুন নিজেকে। এখানে যে সময়সীমা উঠে এসেছে, আজ থেকে মোটামুটি 9 থেকে 10 মান্থের মধ্যে আপনাদের লাইফে কিন্তু আপনারা পজিটিভ চেঞ্জ ফিল করতে পারবেন। আজ থেকে 10 মান্থের মধ্যে পজিটিভ চেঞ্জ হতে শুরু করবে, আমি বলছি না 10 মান্থ পর, মানে যেদিন আপনারা রিডিংটা পাবেন সেদিন থেকে 10 মান্থ আপনাদের লাইফে অনেক পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পাবেন, যেটা আপনাদের লাইফে প্রোগ্রেস, গ্রোথ, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। আপনাদের কাজে উন্নতি আসছে, আপনাদের কাজ করার যে শক্তি সেটা বাড়বে, উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ হচ্ছে এবং নিউ আইডিয়াতে আপনারা আরও বেশি কাজ করতে পারবেন। মানে আপনাদের বুদ্ধিমত্তার ওপরে আপনারা কিন্তু স্ট্রং একটা অ্যাকশন নিতে পারবেন এবং সঠিক আইডিয়া আপনাদের কিন্তু আসবে, এবং সেই আইডিয়া আসবে যখন, সেই আইডিয়াকে আপনাদের বিশ্বাস করে এগিয়ে যেতে হবে নিয়ে, তো সেই আইডিয়াটাকে আপনাদের ইউজ করতে হবে নিজেদের কাজে। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। নিজেদের সাথে যেটুকু পারবেন রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নেবেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে, এবং যারা লং রিডিং চান তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো নিজেকে প্রচুর ভালোবাসুন, নিজের যত্ন নিন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, প্রচুর জল খান। অনেক অনেক ধন্যবাদ।